ভক্ত আর ভগবান নয়নে নয়ন মেলিয়া বসে আছেন দুজনায়। এমনই দৃশ্য এখন দীঘায়, কারণ রবিবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছেন জগন্নাথ দেব। আপনারা জানেন যে দীঘায় জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে এবং আর কদিন পরেই তার উদ্বোধন, আগামী 30 তারিখ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আর তখনই ঘটলো এরকম একটা ঘটনা। কি ঘটনা? না, সমুদ্রের মধ্য থেকে ভেসে এলো কাঠের জগন্নাথ দেবের মূর্তি। আসলে জগন্নাথ মন্দিরের কাছে একটি ঘাট তৈরি হচ্ছে, আর সেখানেই গড়া হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রবিবার দিন সেই কাজই করছিলেন মিস্ত্রিরা, আর সেই সময় দেখতে পান যে সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভেসে আসছে একটি মূর্তি। আর যখন সেই মূর্তি তুলে এনে দেখা হয়, দেখা যায় সেটি সাক্ষাৎ ভগবান জগন্নাথের। মুহূর্তে সেই খবর চারপাশে ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন যে এটি অলৌকিক ঘটনা, এটি ঈশ্বরের আশীর্বাদ। কারণ যেখানে জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, তার সেই প্রতিষ্ঠার আগেই জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসা অতি শুভ লক্ষণ। আর সাদরে সেই শুভ সংকেত গ্রহণ করতে চান তারা। তবে সেই মূর্তির দেখভাল কে করবেন, কোথায় থাকবে সেই মূর্তি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তারপর স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত তিনি এগিয়ে যান এবং তিনি নিজের বাড়িতে নিয়ে যান সেই জগন্নাথ দেবকে। সেখানে পুজো পাঠ করেন তিনি, এবং তারপর বহু মানুষ সেই মূর্তি দেখতে ভিড় জমান সেখানে। আর তারপর পুজোর পর তিনি প্রসাদও বিলি করেন। অপরদিকে পুরীর জগন্নাথ মন্দির দেখেছি আমরা কদিন আগেই। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে এখন জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়, কারণ ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। আর সেই ভিডিওয় দেখা যাচ্ছে যে একটা ঈগল পুরী মন্দিরের চারদিকে চক্কর লাগাচ্ছে এবং তার পায়ে একটি কাপড় বাঁধা। অনেকেই বলছেন যে পুরী মন্দিরের যে ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয়, সেই ধ্বজা নিয়ে চলে যাচ্ছে ঈগল পাখি। এমন একটি ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আর এ নিয়েই কিন্তু জোর চর্চা শুরু হয়েছে, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনিতেই পুরীর এই মন্দিরে প্রচুর নিয়ম রীতি অনুসরণ করা হয়। প্রতিদিন নিয়ম করে একই সময় মন্দিরের ধ্বজা পাল্টানো হয়, আর বংশ পরম্পরায় একই পরিবারের সদস্য সেই কাজ করে থাকেন। যুগ যুগ ধরে এই নিয়ম পালন করে আসা হয়। অন্যথা হলেই মনে করা হয় যে কিছু বিপর্যয় ঘটবে, এমনই কিন্তু মনে করেন প্রত্যেকেই। সেই পুরীর জগন্নাথ মন্দির থেকেই নাকি ধ্বজা চুরি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোর তর্জা, এবং এ নিয়ে এখন দু মত ঘুরে বেড়াচ্ছে চারিদিকেই। কেউ বলছেন এটা একটা অশনি সংকেত, বড় কোনো প্রলয় আসতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন কেউ কেউ। আবার কেউ বলছেন এটি মোটেও অশুভ কোনো সংকেত নয়, বরং শুভ হওয়ার কিছু ইঙ্গিত এটা, কারণ ভালো সময় আসছে। জগন্নাথ বিশ্বের জন্য বার্তা পাঠাচ্ছে, এরকমটাও কিন্তু মনে করছেন অনেকেই। তবে পুরীর মন্দিরের এই ঘটনার পর দীঘায় জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসা, এই দুটো মিলিয়ে কেউ কেউ বলছেন কিন্তু এটি ভীষণ অলৌকিক একটা বিষয়। এটি আদতেই কোনো শুভ ইঙ্গিত বলেও মনে করছেন অনেকেই।